আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ সামনে, এই মাসেই তোমাদের কিন্তু ইয়ার ফাইনাল বা ইয়ার চেঞ্জ যে এক্সামটা হয়, আই গেস 26 জুন 2024 সাল, এরকম একটা আশপাশের ডেট তোমাদের পড়তেছে। কলেজ ভেদেরা ডিফারেন্ট হতে পারে, বাট মোটামুটি ডেট আমি ধরে নিতেছি, ঠিক আছে? মানে অ্যাপ্রক্সিমেটলি জুনের লাস্টের উইকটা, ঠিক আছে? তো এখন আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, আমি জাস্ট ফার্স্ট উইকে আসি। সো কি করলে এক্স্যাক্টলি এই তিনটা কাজ করলে তুমি তোমার ইয়ার ফাইনাল এক্সামে শুধুমাত্র পাস করবা না। আমি যদি পাস লিখছি, কারণ অনেক মানুষের খুব ডায়ার সিচুয়েশন, পড়াশোনায় কিছুই করে নাই। সো আমি পাস বলবো না, তুমি যে জিনিসটা ফলো আপ করো, তুমি মোটামুটি একটা র্যাঙ্কে থাকবা। এবং কলেজ এক্সামে র্যাঙ্কে থাকাটা খুব যে নেসেসারি তা না, কিন্তু র্যাঙ্কে থাকলে তোমার একটা ভালো কনফিডেন্স লাইক বুস্ট আপ থাকে। সো জিনিসটা তো অবশ্যই খারাপ কিছু না, তাই না? র্যাঙ্ক করতে পারলে খারাপ কিছু না। তুমি জিরোতে আছো, বাট আমি তোমার র্যাঙ্ক করার স্বপ্ন দেখাচ্ছি, সমস্যা কি? তো প্রথমত ভাই, এই তিনটা গাইডলাইন কিন্তু আমাদের কাইন্ড অফ একটা প্রোডাক্ট বা একটা আমাদের কোর্স বেসড, ঠিক আছে? কেন বলে নিচ্ছে, কারণ এই কোর্সে এই মুহূর্তে তুমি যদি এনরোল করো, যখনই তুমি ভিডিওটা দেখতেছো, ডিসক্রিপশন বক্সে যদি কুপন পাও, তার মানেই অফারটা এখনো আছে। সো ডিসকাউন্ট বক্স একটা ডিসকাউন্ট কুপন আছে, সেটা হচ্ছে ফুল 500, ডিসক্রিপশন বক্সে লেখাও আছে। এটা অ্যাপ্লাই করলে এই কোর্সটাতে তুমি ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট পাবা। এটা বেসিক্যালি আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের ফিজিক্স প্লাস হায়ার ম্যাথের কোর্স, যেটার ভিতরে অসংখ্য ফিচার্স আছে। এবং এই একটা কোর্স করলে তোমার ফিজিক্স আর হায়ার ম্যাথের একদম অ্যাডমিশন টেস্ট, মানে একদম শেষ অ্যাডমিশন টেস্টের একদিন পর্যন্ত তোমার আর কোনো কোর্স ফিজিক্স আর হায়ার ম্যাথে লাগবে না। আই ক্যান পার্সোনালি অ্যাসিওর ইউ অন দ্যাট। ফিচার্সগুলো কি এটা আমি এখন আর বলবো না, জাস্ট শুরু করে দেয়, ঠিক আছে? তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ভাই, সলভ টেস্ট পেপারস। টেস্ট পেপার সলভ করতে হবে। তুমি এখন এটা মানবা না, জানো, বিশ্বাস করো ভাই, কলেজের প্রথম এক্সামে আমরা কেউ মানি না। আমরা মনে করি টিচাররা মনে হয় ম্যাথ আবিষ্কার করে, কোশ্চেন আবিষ্কার করে দেয়, সো আমরা কেউ টেস্ট পেপার সলভ করি না। বাট আমি তোমাকে বারবার বলতেছি, তোমার বাসায় যে পুরানো টেস্ট পেপার আছে বা যাই আছে, না থাকলে একটা পুরানো টেস্ট পেপার কিনবা ভাই, 100-150 টাকা 200 টাকা লাগে। টেস্ট পেপার কিনে নিয়ে নিজে সলভ করো। টেস্ট পেপার থেকে কলেজ এক্সামের 80 to 90% কোশ্চেনে তুমি রিপিটেশন পাবা, আনলেস দ্যাট ইজ এনডিসিতে একটু ঝামেলা থাকে, বাট তাও মোটামুটি টেস্ট পেপার করে গেলে তুমি কিছু একটা করে আসতে পারবা, অ্যাটলিস্ট ফেল করবা না, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে, যারা টেস্ট পেপার সলভ করতে করো নাই বা করবা ভাবছো, টেস্ট পেপার সলভ করো। তোমাদের জন্য আরও একটা সুসংবাদ ভাই, আমাদের কিন্তু মোটামুটি 5 থেকে 6 জুনের ভিতরে আমাদের এই মাসেই আমাদের এখানে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস শুরু হবে, ঠিক আছে? সো টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাসগুলো কিন্তু তুমি করতে পারবা ফিজিক্স আর হায়ার ম্যাথের উপরে। এবং এই টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস থেকে মাথায় আসলো, এই লাইভ ক্লাস কিন্তু তোমাদের একবার হবে না। আমি জাস্ট বিষয়টা একটু বুঝাই, কোর্সের ফিচার চলে আসে অটোমেটিক্যালি, কারণ এটা একটু ডিফারেন্ট কোর্স, তোমরা এরকম করে কোর্স করো নাই, তাই বলতেছি। যে মনে করো আমরা টেস্ট পেপারটা কীভাবে সলভ করাই, বা তুমি খেয়াল করবে, এটা যেহেতু অ্যাডমিশন পর্যন্ত আমাদের কোশ্চেন ব্যাংক সলভিংও আছে, আমরা এটা কীভাবে করাই। করানোর সিস্টেমটা হচ্ছে এরকম, যে দেখো তোমাদের এখন সিনিয়র ব্যাচ কারা? সিনিয়র ব্যাচ হচ্ছে এখন 24 ব্যাচ, তাই না? তো 23 ব্যাচ তো চলে গেল, 23 ব্যাচ চলে গেল, তাহলে এখন টেস্ট পেপার কাদেরটা আছে? 23 ব্যাচের টেস্ট পেপার আছে। তাহলে এই যে বললাম জুনের ফার্স্ট উইক, 5 থেকে 6 জুনে আমরা রুটিন দিয়ে দিব, অ্যান্ড এই ফার্স্ট উইকের মধ্যে, মানে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে আমাদের টেস্ট পেপার সলভিংটা হয়ে যাবে। তখন এই 23 ব্যাচের যে টেস্ট পেপারটা ছিল, মানে ওদের বোর্ড কোশ্চেন সংবলিত যে টেস্ট পেপারটা ছিল, ওইটা আমরা সলভ করায় ফেলাবো। এবার খেয়াল করো, ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম কিন্তু এই পর্যন্তই শেষ। বাট তোমাদের পরে কিন্তু আবার, মানে 23 ব্যাচের পরে কিন্তু আবার 24 ব্যাচ যাবে এক্সাম দিতে। তার মানে তোমরা এক্সামে যখন বসবা, তোমাদের হাতে কিন্তু আবার 24 ব্যাচের কোশ্চেন থাকবে। তো মানে ওদের টেস্ট পেপারটাও কিন্তু আমরা আরও একটা বার সলভ করবো, যখন ওদের জন্য ওদের এক্সামটা হয়ে যাবে, কখন? অক্টোবর নভেম্বরের দিকে। কাহিনী বুঝতে পারছো? সো একটা কোর্সে একবার টাকা দিলে কিন্তু তুমি সব কিছুর অ্যাক্সেস পাবো। ওই সেম গোজ ফর তোমার অ্যাডমিশন। তোমার সামনে সিনিয়র 2টা অ্যাডমিশন ব্যাচ থাকবে, একে তো 23 ব্যাচারটা বাইর হচ্ছে, তারপরে 24 ব্যাচারটা থাকবে, মানে 25 ব্যাচকে নিয়ে বলতেছে আর কি। সো তোমরা কিন্তু এই সলিউশনগুলো এখানে পাইতে থাকবা আর কি। ডেটগুলো আমাদের ওয়েবসাইটে জানানো হয়, ক্লাস ওয়েবসাইটেই হয়, সব কিছু ওয়েবসাইটে হয়। তোমার ফেসবুক কিচ্ছু লাগবে না, কোনো টেলিগ্রাম লাগবে না, হোয়াটসঅ্যাপও লাগবে না। কথা পয়েন্ট। তো এবার আসো ভাই, প্রথমে হইতেছে ভাই টেস্ট পেপার সলভ করতে হবে, এবং লাইভে সলভ করাটা ভালো, কারণ আমরা এই কারণে কিন্তু লাইভ রাখি, ঠিক আছে? আমাদের কোর্সের 80% কন্টেন্ট কিন্তু ভাই রেকর্ডেড, 20% লাইভ রাখা, কারণ সলভিং যে জিনিসগুলো আমরা আমাদের কাজগুলো কি করি ভাই, সলভিং জিনিস পাইতে লাইভে করাই। কেন? কারণ লাইভে যখন তোমাকে কেউ এসে সলভ করাই দিবে, তুমি দেখবা যে আমি কিভাবে সলভ করতেছি, আমার অ্যাপ্রোচটা কেমন, আমি কোথায় কি লিখতেছি। যদিও বোর্ডটা বড়, সো জায়গা বেশি পাই, বাট তারপরে তুমি বুঝবা যে এতটুকু জায়গার ভিতরে আমি কিভাবে করে কাটছাট করে লিখছি, কারণ বোর্ড যেমন বড়, ঠিক একইভাবে কলমটাও কিন্তু বড়, সো এটা কিন্তু স্পেস নাই লিখতে অনেক, ঠিক আছে? সো কাইন্ড অফ জিনিসটা কিন্তু রেশিও সেমই থাকে। সো অনেক কিছু বোঝা যায় যে অ্যাপ্রোচটা কেমনে করলো, কারণ আমরা সময় এরকম দেখছি যে একটা প্রশ্ন দেখছি, হুট করে মাথায় কিছুই আসতেছে না। সো হাউ টু ওয়ার্ক অন দ্যাট, এগুলো কিন্তু তুমি ভালো মতোই বুঝতে পারবে এখানে, ঠিক আছে? তো এইবার আসো ভাই সেকেন্ড থিং, যে ওয়াচ টপিক ওয়াইজ ক্লাসেস। দেখো তোমার হয়তো এখন সময় নাই, তোমার কোনো রকম করে ইয়ার ফাইনালে পাস করে বাড়িতে হবে, ঠিক আছে? তো তুমি কি করবো ভাই, এই যে আমরা টেস্ট পেপারগুলো সলভ করাচ্ছি, সব কিছু কনসেপ্ট কিন্তু তোমার মাথায় জানা নাই ভাই, ঠিক আছে? তাহলে তুমি কি করতে পারো, তুমি জাস্ট এইটা অনুযায়ী টপিক ওয়াইজ ক্লাস দেখে ফেলতে পারো। টপিক ওয়াইজ ক্লাস আমাদের ওয়েবসাইটে অলরেডি রেকর্ডেড আকারে দেওয়া আছে, টপিক ওয়াইজ ভাঙা ভাঙা দেওয়া আছে, অসংখ্য ক্লাস আছে, 200+ টপিক ওয়াইজ রেকর্ডেড ক্লাস আছে ফিজিক্সের ম্যাথে। তো তোমার তো এই মুহূর্তে সবগুলো টপিক দেখার কোনো দরকার নেই, তাই না? সব তো দেখার কোনো দরকার নেই, কারণ তোমার হাতে সময় কম, তোমার জাস্ট বাইরে হইতে হবে পাস করে, তারপরে যারটা বোঝা যাবে।
সো তুমি কি করবে ভাই, যেখানে যেখানে তুমি বুঝতেছো না টেস্ট পেপার সলভিং এর টপিক ওয়াইজ ক্লাসটা এক টানে 2x স্পিড দিয়ে দেখে ফেলবে। আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসের ডিউরেশন কিন্তু 20 থেকে 30 মিনিট। সো তোমার দেখতে খুব একটা পেইন লাগবে না, যারা এনিমেট দেখো তোমাদের ইজিলি দেখে ফেলতে পারবা, ঠিক আছে। এবার থার্ড থিং আসো ভাই, রিভিশন ম্যাটেরিয়াল। পরীক্ষার আগের রাতে কি পড়বা সেটা গুছায় রাখাটাই হইতেছে রিভিশন ম্যাটেরিয়াল। তোমার জন্য রিভিশন ম্যাটেরিয়াল বানানোটা সহজ হয়, দ্যাটস ওয়াই আমার নিজের বানানো রিভিশন ম্যাটেরিয়াল লাইভ যেটা এমনি বেসিক দামে 150-200 টাকা, ওই জিনিসটা এখানে কিন্তু ফ্রিতে ইনক্লুড করা আছে, তোমার এখানেও লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা তুমি এখান থেকে নিয়ে, বাট ওই জিনিসটা তুমি পরীক্ষার আগের রাতে দেখলে তোমার খুব একটা লাভ হবে না, কারণ ওটা আমার নিজের করা নোট, তোমাকে ওইটা দেখে ওইটার দৌলতে নিজের মতো করে একটা বানায় নিতে হবে, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল থিং। তুমি যদি 3টা কাজ করতে পারো, তুমি দেখবা যে তোমার মোটামুটি এই ইয়ার ফাইনাল এক্সামে পাস করাটা বা একটা র্যাঙ্ক করে আসাটা তোমার খুব একটা বিগ ডিল হবে না। এবং ওইখানে যদি তুমি একটা র্যাঙ্ক করতে পারো, ট্রাস্ট মি, তুমি কিছুটা না হইলেও তোমার কনফিডেন্স বুস্ট আপ থাকবে এবং সেকেন্ড ইয়ারটা তোমার জন্য অনেক শান্তিতে কাটবে, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে দেওয়া আছে, এই রিসোর্সটা তোমার লাগবে, আজকে না হোক কালকে লাগবেই। সো ইয়ার ফাইনালের আগে কিনে ফেললে তোমার ইয়ার ফাইনালটা ভালো হবে, বাকি লাইফটাই স্মুথ যাবে, বাকি এইচএসসি একাডেমিক অ্যাডমিশন লাইফটাই স্মুথ যাবে, ভালো ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। সো ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারো, ডিসকাউন্টটা পাবা, ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট আমরা কিন্তু আমাদের কোর্সে কোনোদিনও দেই না। সিগন্যাল করে ফেলো, লাইফে একবার করো, আমি তোমার কাছে তো 1000টা কোর্স বেচবো না, লাইফে একবারই একটা কোর্স বেচি, তাই না। তো দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসগুলোতে, ডেমো ক্লাসের লিঙ্কও দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।